বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দু এবং আমাদের সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ সকলকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন যে 18 জুলাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে একটি আয়োজন করা হয়েছে এবং ডকুমেন্টারি তৈরি করা হয়েছিল। সেখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি উত্তরা জোনের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে মাইনাস করা হয়েছে এবং উত্তরা যে জোনটা আন্দোলন সংগ্রামে সবচেয়ে ভূমিকা পালন করেছে তাকে মাইনাস দেওয়ার চেষ্টা করা হয়েছে। সে বিষয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের উত্তরা জোনের প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এর মধ্যে আমাদের মুখ্য সংগঠক সমিতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং আইইউবিএটি শিক্ষার্থী ওমর ফারুক যুবরাজকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন প্রেস বিজ্ঞপ্তি দিবেন তিনি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ছাত্রবন্ধু ও উপস্থিত সকল জনমানুষকে সালাম জানাই। আজ আমরা এক অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়গুলো জাতির সামনে নিয়ে আসা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই সংবাদ সম্মেলন আমাদের সাথে যুক্ত হয়েছে উত্তরা জোনের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা, আইইউবিএটি, উত্তরা ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বিজিএমএ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর, শান্তামণিয়ম এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জোন হিসেবে ছিল উত্তরা। ভয়াবহ এই জোনের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ মুগ্ধ ভাই সহ অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই জোনে আহত এবং শহীদ হয়। আপনারা জানেন, গত 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস আয়োজন করা হয়। সেই প্রতিরোধ দিবস অনুষ্ঠানে সরকার থেকে প্রচারিত একটি ডকুমেন্টারিতে আমরা দেখতে পাই যা পুরোপুরি অসম্পূর্ণ ইতিহাসে বিকৃত করা হয়। ডকুমেন্টারিতে উত্তরা আন্দোলন সংগ্রাম এবং উত্তরা জোনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও এই ডকুমেন্টারিতে আন্দোলনের মূল চালিকাগুলোকে ব্যক্তিকেন্দ্রিক করে তোলা হয়েছে। আমরা মনে করি এই ডকুমেন্টারি বানানোর দায়িত্ব পেয়েছে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে খুবই উদাসীন ছিলেন। কোনোরূপ স্টাডি ছাড়া ইহা তৈরি করা হয়েছে। ডকুমেন্টারিতে যে শহীদ পরিবারের নিয়ে কোনো অংশ পাওয়া যায়নি। আমি আবার করে বলেছি, যে ডকুমেন্টারি হয়েছে ওখানে কোনো শহীদ পরিবারের কোনো উপস্থিত ছিল না, অবস্থান ছিল না। আমি মনে করিয়ে দিতে চাই এই ডকুমেন্টারি বানানোর দায়িত্ব তিনি পেয়েছেন, তিনি খুবই উদাসীন ছিলেন। আবার বলতেছি। আর হচ্ছে একইভাবে আরেকটা বিষয়, গত 18 জুলাই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বাস্তবায়ন নিয়ে নানা ধরনের অনিয়ম দেখতে পেয়েছি আমরা। ছোট পরিসরে ভেন্যু আয়োজন করে অংশগ্রহণকারী অবমূল্যায়ন করা হয়েছে। বিতর্কিত কার্ড সিস্টেমের মাধ্যমে প্রবেশাধিকারে বৈষম্য করা হয়েছে। খাবার ও পানির কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না। নিরাপত্তা অব্যবস্থাপনায় অনেকে আতঙ্কিত ছিল এবং অনেকে আহত হয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয়, প্রায় 8,50,00,000 টাকা ব্যয়ের প্রোগ্রামে এই অব্যবস্থাপনা দেখে সাধারণ শিক্ষার্থীদের মনে প্রশ্ন উঠছে, এই অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা বেঁচে থাকতে উত্তরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কাউকে বিকৃতি করতে দিব না, ইনশাআল্লাহ। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি, বিতর্কিত ডকুমেন্টারি অবিলম্বে সরিয়ে ফেলা হোক এবং পুনরায় সঠিক গবেষণা প্রমাণ ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে ইতিহাস পুনর্নির্মাণ করা হোক। এই আমাদের এখানে শেষ। ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা গত 18 জুলাই দেখলাম যে আমাদের হাতিঝিল এমপি থিয়েটারে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেন্স ডে নামে। সো এই প্রোগ্রামের যে উদ্যোক্তা যারা ছিলেন, অর্গানাইজিং যারা করেছেন কিংবা মন্ত্রণালয় থেকে ছিলেন, তাদের কাছে আমাদের আজকে এই প্রশ্ন যে আমরা ইতিমধ্যে ফেসবুক এবং বিভিন্ন মাধ্যম বা সবার কাছ থেকে শুনতেছি যে এই প্রোগ্রামের বাজেট ছিল অ্যারাউন্ড 8,50,00,000 টাকা। তো আমি আমার লাইফে অলমোস্ট অনেকগুলো কনসার্ট অর্গানাইজিং করেছি, ইভেন্ট ম্যানেজমেন্ট করেছি। 8,50,00,000 টাকা দিয়ে এমন একটা বেরোতে কনসার্ট বা এমন একটা এত বড় একটা প্রোগ্রাম হওয়ার কোনো কথা নেই, যেটাকে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে করছেন। বাংলাদেশে আমার জানা মতে 100+ প্রাইভেট ইউনিভার্সিটি আছে। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অলমোস্ট 10 থেকে 15,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। তো আপনি যখন সকল
ইউনিভার্সিটিকে নিয়ে একটা প্রোগ্রাম করবেন, অবশ্যই আপনার বেনুর জিনিসটা মাথায় রাখতে হবে। সেটাকে আপনি এমন একটা বেনুতে করলেন যেখানে শাহরিয়া গালিব সিজান ওয়ালি ইউনিভার্সিটির শিক্ষার্থী। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আন্দোলনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উত্তরা, এবং উত্তরার যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে অবদান রেখেছে তা একেবারেই অনন্য। তা আমি মনে করি যে এই যে প্রোগ্রামটা হয়েছে এবং ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি এবং উত্তরা জোনকে মাইনাস করা এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে বিকৃত করার যে অপচেষ্টা, সে অপচেষ্টা যে করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমার পক্ষ থেকে এবং আমার ইউনিভার্সিটি সহ সকল প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি বলতে চাই যে সঠিক তদন্তের মাধ্যমে এবং প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে একত্রিত করে একটা পূর্ণাঙ্গ ডকুমেন্ট তৈরি করা হোক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জিওবির পেজ থেকে সরিয়ে নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে ডকুমেন্টারি সরিয়ে নিয়ে আমাদের নতুন ডকুমেন্টারি করার উদ্যোগ নিতে হবে। যদি তা না হয় আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আবারও এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা আবারও ব্লকেট কর্মসূচি ডাক দিব। এখন ওদেরকে মোকাবেলা করে আমাদেরকে যে উপেক্ষা করা হবে এটা আমরা জন্য প্রস্তুত ছিলাম না। আমরা 18 তারিখের যে প্রোগ্রামটা দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেখানে যে ডকুমেন্টারিটা তৈরি হলো মাত্র 20 মিনিটের। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের অবদান বা 18 তারিখ কি ছিল বা কি হয়েছে সারা বাংলাদেশ দেখছে, সেখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ডকুমেন্টারি মাত্র 20 মিনিটের হয়, সেটা আসলে খুবই দুঃখজনক। আর সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ এবং আহত, ওদেরকে না রেখে ওদেরকে মাইনাস করে একটা সুযোগ সন্ধানী মহল নিজের মতো করে একটা ডকুমেন্টারি তৈরি করলো, যা খুবই ন্যাক্কারজনক এবং লজ্জাজনক। তো আমরা অতীব তাড়াতাড়ি প্রয়োজনে আমরা আশা করব এবং বলবো যে এই ডকুমেন্টারিটা এই নগণ্য ডকুমেন্টারি খুবই তাড়াতাড়ি যে গভর্নমেন্টের পেজ থেকে সরিয়ে সঠিক যে ডকুমেন্টারি, যে সঠিক যে ইতিহাস বা সত্য যে ইতিহাস, ওটা তুলে ধরার জন্য সেটাই আমরা চাই আর কি। এটা আমাদের